বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় খবর বয়কট হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটা হওয়ার সম্ভাবনা বেশ জোরালো হয়ে উঠছে বর্তমান সময়ে। কেননা বিশ্বকাপ আয়োজনের আয়োজক এক দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনৈতিক পাড়ায় টালমাটাল অবস্থা করে রেখেছে। তিনি ঘোষণা দেন ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড দখলের। সে ঘোষণার অবস্থা এতটাই খারাপ করেছে যে বিশ্বকাপ বয়কটের ঘোষণা আসে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সহ ইউরোপের অনেক দেশ থেকে। ঠিক এমন অবস্থায় বিশ্বকাপের কাছাকাছি এসে প্রশ্ন উঠেছে, আসলেই কি বিশ্বকাপ বয়কট হবে কিনা, কিংবা কোনো অনিশ্চয়তা আছে কিনা। আসলে বিশ্বকাপ বয়কটের এই ডাক যতটা জোরে শোনা যাচ্ছে, বাস্তবে তার প্রভাব ততটা নয়। আবার তাই বলে ভাবনাটা একেবারে অমূলকও নয়। ট্রাম্পের খামখেয়ালি স্বভাবের কথা তো সবারই জানা। যদি সামনের দিনগুলোতে ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো বিতর্কের জন্ম দেন, তবে এই বয়কটের আওয়াজ আরও জোরে সোরে ছড়িয়ে পড়তে পারে বিশ্ব ফুটবলে, যার প্রভাব আসবে বিশ্বকাপ বয়কটের। কিন্তু বিশ্বকাপ বয়কট করতে হলে লাগবে একাধিক দেশের সরকার প্রধানদের সমন্বিত উদ্যোগ। কেননা একটি বা দুইটি দেশের মন মতো বিশ্বকাপ বয়কট করা যাবে না। কেননা খেলোয়াড়দের বেশিরভাগই খেলতে চাইবেন বিশ্বকাপের মতো বড় আয়োজনে। ফুটবল ফেডারেশনগুলো এবং যেসব প্রতিষ্ঠান বিশ্বকাপের সঙ্গে আর্থিকভাবে জড়িত, তারাও অংশ নিতে আগ্রহী থাকবে। কেননা এখানে জড়িয়ে আছে মিলিয়ন বিলিয়ন ডলারের হিসেব নিকেশ। এছাড়া বয়কট সংগঠিত ও কার্যকর করার ক্ষমতা আসলে শুধু বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদদেরই আছে, বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের। যদি ইউরোপের বড় দেশগুলো একজোট হয়ে ট্রাম্পের ওপর চাপ তৈরি করতে বিশ্বকাপকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেন, তবেই শুধু দৃশ্যপট বদলে যেতে পারে, বয়কট হতে পারে বিশ্বকাপ। পুরো দেশ বিশ্বকাপ বয়কট না করলেও অনেক সমর্থক গোষ্ঠী কিন্তু কিছু প্রতিবাদী কর্মসূচি নিয়েছে বিশ্বকাপ নিয়ে। যেমন ইংল্যান্ডের LGBTQ সমর্থক গোষ্ঠী 3 লায়ন্স প্রাইড জানিয়ে দিয়েছে, আমেরিকার কঠোর পুলিশি ব্যবস্থা আর বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণে তারা মাঠে যাবে না। সাবেক ফিফা বস সেপ ব্ল্যাটারও বলেছেন, ফুটবল সমর্থকদের উচিত যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকা, টেলিভিশনে বিশ্বকাপ দেখা। ট্রাম্পের এমন গ্রিনল্যান্ড দখল সিদ্ধান্ত কিংবা সাবেক ফিফা সভাপতির এমন বড় মন্তব্যে আসলেই কি বিশ্বকাপ বয়কট হবে? যার উত্তর না। সত্যি বলতে 2026 বিশ্বকাপ বর্জনের আশঙ্কা বর্তমানে খুবই ক্ষীণ। ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুকা আপাতত পিছু সরেছেন এবং ন্যাটোর সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তবুও ভয়, কেননা ট্রাম্প খুব অননুমেয়, তার মতিগতি বোঝা সত্যিই মুশকিল। যদি তিনি কোনো ন্যাটো সদস্য দেশ আক্রমণ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার ভিত্তি চুক্তি ভেঙে ফেলেন, তাহলে ইউরোপের দেশগুলোর প্রতিক্রিয়াও হতে পারে নজিরবিহীন। ঠিক তখন ইউরোপীয় দেশগুলো শেষ অস্ত্র হিসেবে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে। তবে বিশ্বকাপের সবটা ভবিষ্যৎ নির্ভর করছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ওপর। সে দেশের রাজনীতি যদি ঠিক থাকে, অন্য দেশ দখল করার মতো মন্তব্য না করে, তাহলে নিশ্চিতভাবে হবে 2026 সালের মেগা ফুটবল বিশ্বকাপ।